আসসালামু আলাইকুম। একদম টাটকা ফ্রেশ মাছ আজকে ভাজি করব। তো মাছগুলো আমি সুন্দর করে ধুইয়া নিছি, মানে ওয়াশ করে নিছি একদম। এখন মশলাগুলো মাখাই নিতেছি, মাখাইয়ে সুন্দর করে মাখাই নেব যেন মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে, তাহলে আর কি ভাজি করতে মজা লাগে আর কি। আর এদিকে একটু পেঁয়াজ নিছি, একটু ধনিয়া পাতা নিছি, আর একটু মরিচ দিয়ে নিছি, এগুলো ভাজি করব। তো আগে মাছগুলো ভাজবো, এই জন্য প্যানে তেল দিয়ে নিছি। তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ দিয়ে দেবো। আর একদম মিডিয়াম লো হিটে মাছগুলো ভাজবো, বেশি হাই হিটে ভাজবো না, কারণ বেশি হাই হিটে ভাজলে মাছগুলো পুড়ে যাবো। তো আমি আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আর কি ওই পেঁয়াজ আর মরিচগুলো একটু ভাজা নেব। তো সবগুলো মাছ আমি প্যানে দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে ভাজা হবে। তো এই তো মোটামুটি আমার 50% মাছ ভাজা হয়ে গেছে, একটু উল্টা পাল্টা আর একটু ভাজবো। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি আর কি প্লেটে উঠাই নিলাম। তো এখন আর কি ওই পেঁয়াজগুলা ভাজবো। এই তো পেঁয়াজগুলো প্যানে দিয়ে দিছি সুন্দর করে, এগুলো একটু ভাজা ভাজা হইলে পরে আর কি মাছগুলো দিয়ে দেবো। তো আমার সব কিছুতে ধনিয়া পাতা ভালো লাগে, এই জন্য আর কি এখানে একটু বেশি করে ধনিয়া পাতা দিলাম। তো এগুলো একটু ভাজা ভাজা হইলে এই তো আমার ভাজাভাজি হয়ে গেছে মোটামুটি। এখন ওই মাছগুলা এই মশলার সাথে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আরেকটু ভাজা ভাজা করব, কারণ একটু বেশি ভাজা ভাজা হইলে আমার ভাল লাগে। এই দেখুন আমার মাছ ভাজি হয়ে গেছে। তো আরেকটু ধনিয়া পাতা দিচ্ছি, আমার ধনিয়া পাতাটা খুবই ভাল লাগে, এই জন্য একটু বেশি দিলাম। তো সেরকম একটা গ্রান আসছে, অসাধারণ স্মেল, আর কালারটা দেখেন সেই একটা কালার আসছে, খাইতেও সেই মজা হবে মনে হচ্ছে।